আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি এবং ভালো দলে আছি। আপনারাও ভালো থাকবেন এবং ভালোর দলে থাকবেন। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ মারুফ হাসান .ভূত.fm। তো বেশি দেরি না করে চলুন ভিডিওতে ফেরা যাক। কালা জাদুর অভিশপ্ত বাড়ি। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শোনাবো এমন এক গল্প যা শোনার পর হয়তো রাতের আধার আপনাকে ভয় পাইয়ে তুলবে। শুরু। বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল এক পরিত্যক্ত বাড়ি। বাড়িটার চারদিকে বট বট কাশবন, ভাঙা দেওয়াল আর শুকনো কূপ। সবাই একে কি অভিশপ্ত বাড়ি বলতো। দিনের আলোতেও কেউ তার কাছে যেত না, আর রাত হলে গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করে দিত। কারণ যখন বাতাস থেমে যায় তখনই সেই বাড়ি থেকে ভেসে আসে ভয়ঙ্কর শব্দ। কখনো কান্না, কখনো চিৎকার, আবার কখনো শিকল টানার মতো ভয়ঙ্কর আওয়াজ। জাদুকরের অতীত। অনেক বছর আগে সেখানে বাস করত রহস্যময় এক কালা জাদুকর। কালো পোশাক, লাল চোখ আর সর্বদা হাতে থাকত রক্তে ভেজা তাবিজ। লোকজন বলে সে মানুষের দুঃখ কষ্ট দূর করার নাম করে তাদের আত্মা শোষণ করত। সে রাতে কবর খুঁড়ে মাটি আনত, শিশুর কান্নার শব্দে মন্ত্র পাঠ করত, আর গ্রামের লোকদের ছবি পুতুলে বেঁধে সূচ ফুটিয়ে যন্ত্রণা দিত। যার উপর সে জাদু করত সে হয় হঠাৎ অসুস্থ হয়ে মরত, নয়তো পাগল হয়ে যেত। অভিশাপ। একদিন গ্রামবাসীরা রাগে ফেটে পড়ে। তারা জাদুকরকে ধরে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। মৃত্যুর আগে জাদুকর চিৎকার করে বলে গেল, আমি মরব না। আমি এই বাড়ির দেয়ালে, এই কূপে, এই বাতাসে বেঁচে থাকব। তোমাদের বংশ ধ্বংস করব। আমি ফিরে আসব। সেই রাত থেকেই বাড়িটা হয়ে গেল অভিশপ্ত। ভয়ঙ্কর ঘটনা। প্রতি অমাবস্যায় গ্রামের লোকেরা বলে বাড়ির ভাঙা জানালা দিয়ে লাল আগুনের মতো চোখ জ্বলে ওঠে। কখনো দেখা যায় ছায়ার মতো কেউ বারান্দায় বসে পুতুল দোলাচ্ছে। আবার অনেকেই স্বপ্নে শোনে কেউ ফিসফিস করে ডাকছে, তুমি আমার, তুমি আমার। গ্রামের এক যুবক নাম ফারুক একদিন সাহস করে সেখানে ঢোকার সিদ্ধান্ত নিন। সে বলল, এসব বাজে কথা, আমি প্রমাণ করব সব কুসংস্কার। হাতে মোবাইল ক্যামেরা নিয়ে সে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। চারদিক নীরব, অথচ মনে হচ্ছিল হাজার মানুষের ফিসফিসানি শোনা যাচ্ছে। দেয়ালে শুকনো রক্তের দাগ, টেবিলে ছেঁড়া তাবিজ, আর কূপের ধারে মাটিতে বসানো কয়েকটা শিশুর পুতুল যাদের চোখে সূচ গেঁথে আছে। হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ফারুক চিৎকার করলেও কেউ শুনতে পেল না। কয়েক ঘন্টা পর যখন গ্রামবাসী তাকে খুঁজতে গেল, পেল তার মোবাইলটা মাটিতে পড়ে আছে। ভিডিওতে দেখা গেল কেউ একজন তার গলায় হাত রেখেছে, তারপর ক্যামেরা হঠাৎ অন্ধকার হয়ে গেছে। আর ফারুককে পাওয়া গেল বাড়ির ভেতর নিথর হয়ে পড়ে থাকতে। তার চোখ সম্পূর্ণ সাদা, মুখে ভয়ের জমাট ছবি। শেষ কথা, আজও সেই বাড়িতে কেউ যায় না। রাতে শুধু দূর থেকে শোনা যায় শিকল ঘষার শব্দ, কান্নার শব্দ, আর ফিসফিস কণ্ঠস্বর, আমি মরিনি, আমি বেঁচে আছি, তোমাকে অপেক্ষা করছি কি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই ভূতের গল্প শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।